এটা কি লেখা আছে এটা সেটা বড় করে দেখান। এটা আমেরিকার মিনেসোটা স্টেটে হাসিনার পাঠানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করিচ্ছে ভারতের পণ্য বইলা অনেক সস্তায়, প্রায় এক এক পাউন্ড $5 মতো। হাসিনার পাঠানো উপহার বেচে তারা লাভবান হইতেছে। ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে, আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশা এক্সপোর্ট করে। দেখলেন তো বাঙ্গু ইলিশ, যেমন এই যে মোস্তফা সরোয়ার ফারুকী কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত, আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি। ফারুকের তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড়গড়ায় পড়ে আর কি। ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই, আমিও সিনেমা বানালে তাই তেরাই করতাম আর কি, যে বানের পানির নাগাদ প্রেম গড়গড়ায় পড়ে কিনা। আরেক দল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিছে, কথা সত্য। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কিন্তু এটা ভুললেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিছে, সংগতি জানেছে, সবাই না। আবার আমাদের লড়াইয়ে সাপোর্ট দিয়ে নিজেরা গৌরব বোধ করছে। এটা একটা ফেনোমেনন, এটা সারা দুনিয়ায় হয়। বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে। বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে বিক্রমের সাথে লড়াই করতেছে, এটা ভাগ নিবে না, ওরা জিন্দগিত পারবে এরকম করতে, তো নিছে, ভাগ নিছে, তো ঠিক আছে নিছে, সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি? এই হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে 50 বছর ধইরা? তো আমাদের আন্দোলনের সময় 2টা মিছিল করেছিল, সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইলিশ মাছ পাঠায়? এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই। ফারাক্কা দিয়ে পানি কই যায়? গঙ্গায়। তো পদ্মায় ইলিশ চায়, পদ্মায় পানি দেয়? পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয়? দেয় না। তিস্তার পানি কে আটকাইছে? মোদি আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে? মোদি আটকায় নাই। হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে? কলকাতাই তো করছে। বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে। আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন ওরা কি রকম উচ্ছ্বাস করছে, মনে ভুলে গেছেন? প্রত্যেক বছর জানা এরকম বন্যার পানি দেয়, এরা আশা করিছে। ওরা আবার দেখেন আপনার এই কারণে আপনি গেলে এমনি তো গেলেই না, এদের যে কোনো আচরণ দিয়ে এদের মানুষ বলে মনে হয়। দেখেছেন কিভাবে কি সমস্ত কমেন্ট করেছে, সব বললাম না, শুধু ব্যক্তি পর্যায়ে না, এই যে 24 ঘন্টা নিজে বাংলাদেশের এই অসহায় পরিস্থিতির নিয়ে ব্যঙ্গ করে নিউজ করেছে না, দেখেছেন না আপনারা? দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেশ। এবার আসেন এই উপদেশটা একটু সুলুক সন্ধান করি। এই উপদেশটা হাসিনার মন্ত্রী রুলকের বেয়াই। রুলক একটা বিশিষ্ট চোর, সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন রুলক মন্ত্রী। রুলক চুরি করে নাই, ওই জানে না? এই সব রসুনের টুপকি একই জায়গায়, বুঝছাও? বাঙ্গু সব এলিট একই জায়গায়। আমি শুনছি সব উপদেষ্টার ব্যাপারে নাকি কিছু দ্বিমতের সমালোচনা থাকলেও এর ব্যাপারে সালাউদ্দিন সাহেবের ব্যাপারে কোনো সময় নাকি একমত ছিল। তা তো থাকবেই, এটা তো আর আগে এলিটের সরকার। হাসিনা শুধু বদলাইছে, আর কি বদলাইছে? কিছুই বদলায়নি। গুম হয় না, গুম নিচ্ছে এখনো বিচার বহির্ভূত হত্যা হয় রাষ্ট্রীয় বাহিনীর হাতে। উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা। আর্মি কিভাবে পিটাইতেছে দেখেছেন? আমি আর ছবি টবি দেখাইলাম না, কত ভিডিও টিডিও আপনারাই দেখেছেন। এখানে দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব মানুষদেরকে। অল্প কয়েকদিন আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে ছিল না? পুরা দেশকে লুট করে খাওয়া সালমান এফ রহমান অথবা খুনি হাসিনার আইনমন্ত্রী আনিজুলককে এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পারছে? হাসিনার কোন মন্ত্রী এরা পেটাইছে এইভাবে? পারবে? পারবে না। যত জুলুম, যত হ্যাডম, যত বীরত্ব সব গরিব মানুষের সাথে, বুঝেছে? সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার, একটা সব বড় লোকের সরকার। উপদেষ্টা মুজিবের ছবি পিছে লাগা অফিস করে। তাই একটা জিনিস পাইছেন, এটা হইতেছে ফ্রিডম অফ স্পিচ। তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনুস দিছে আমাদের না। প্রশাসনের একটা বেড়া ছাড়া অবস্থা, পারবে না এখন আমাদেরকে ধরতে। পুলিশই নাই, কারে দিয়ে ধরবে, কারে দিয়ে আমাদের পিছে লাগাবে, সেই জন্যে কিছু কয় না। ও পুলিশ যদি ঠিক থাকলো নি, দেখলেন আমাদের পিছে এখনো লাগলো নি। প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধু রাষ্ট্র। এমন দিকে যাইতেছে না, কিছুদিন পরে পাবলিকে কবি যে আওয়ামী লীগ আমলে ভালো ছিল। কবি লিখে রাখেন, আমি আজকে কইলাম তো লিখে রাখেন। মেলা কিছু কইছি আগে, ঠিক হয়েছে না? দেখেন এটাও ঠিক হবিনি। আর কি কইছে? ডেঞ্জারাস কথা কইছে। ওই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই। বিপ্লব গণ অভ্যুত্থান কি ইমোশনাল না? এই বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল, তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে, আর আমাদের উপহাস করে ইমোশনাল কইয়া। সালাউদ্দিন সাহেব, আপনি বয়স্ক মানুষ, তো আজকে আপনারা গালি দিলাম না, তো এনা সিল দিলাম। এলিটের সাহেব, এটার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন, তো এটা ঠকাস কইরা
মারিছেন, ঠিক আছে সালাউদ্দিন সাহেব, আপনি ইমোশনাল কইয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন। আপনি বিপ্লবকে উপহাস করছেন, আপনি পদত্যাগ করবেন, অবশ্যই পদত্যাগ করবেন। পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয়, আপনারে কিন্তু ওই ইলশা আমরা হান্দায় দেব। ওর আপনার যেটি পাওয়া হবে সেটি আপনার গাড়ি আর মাথার পচা ডিম মারবে। আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের। আর প্রফেসর ইউনূসের সরকার কয়দিনের, রাস্তাত বেড়াইতে পারবেন না যদি বেশি তেরি করেন। পদত্যাগ না করে যদি খিচ্চা পড়ে থাকেন না নির্লজ্জের মতো, আমি তো দেশে ফিরবো, একদিন না একদিন ফিরবো। হ্যাঁ, তার ঠেকাইতে তো পারবেন না, সেদিন কলে ধর্ম আপনারে। হ্যাঁ, দেখি কে বাঁচায় আপনারা, প্রফেসর ইউনূসও বাঁচায় কিনা। আমার ক্রোধ থেকে আপনারা কেউ বাঁচাইতে পারবে না যদি আপনি পদত্যাগ না করে খিচ্চে মেরে বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে। আমি কলে কামলা দিয়া কাজ করি না, বুঝছাও, কামলা দিয়া কাজ করি না, নিজের হাসিনা মোদিরে কেয়ার করি না। আর আপনি তো মামুলি হামজর মিয়া, আপনার উষ্টা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না। বুঝে নেন জিনিসপত্র, দুইটা অপশন দিলাম, পদত্যাগ করবেন, জাতির কাছে ক্ষমা চাইবেন, কোনটা করবেন আপনার ব্যাপার।